হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফিল্মি টেক। আজকে আমার সাথে আছে অনিকদা এবং মির্জার অবশ্যই মিউজিক করছে অনিকদা। তো অনিকদা ওয়েলকাম, কেমন আছো? থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। অনিকদা, তোমার এই যে কমার্শিয়াল সিনেমায় আমি যদি জার্নির কথা বলি, অবশ্যই তুমি আগেও একটা সিনেমায় মিউজিক দিয়েছো এবং সেই মিউজিকগুলো হিট বলা ভুল, সুপার হিট হয়েছে। তো যখন তুমি গান গাইতে সেই জায়গা থেকে এই যে জার্নি টুয়ার্ডস মিউজিক ডিরেক্টর, এটা কীরকম, বা এই প্রসেসটা তুমি কখন এনজয় করছো? মারাত্মক এনজয় করছি এই প্রসেসটা, কারণ তোমরা জানো আমার যখন থেকে আমি আর কি মানুষের সামনে এসেছি বা প্রফেশনাল লাইফে আমি এন্টার করেছি অ্যাজ আ সিঙ্গার, অ্যাজ আ পারফর্মার। হ্যাঁ, তো লাস্ট ইয়ার জিদ্দা আমাকে যখন চেঙ্গিজের সুযোগ দেয়, দ্যাট ওয়াজ দ্য বিগ ব্রেক। তার আগে আমি শ্যামদার একটা ছবি করেছি, শ্যামসুন্দরদের আর্চিস গ্যালারি। সেটা একটা কাল্ট মুভি টাইপের ছিল, নট সো মাচ কমার্শিয়াল, বাট চেঙ্গিজ আমার কাছে আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়াল প্রথম প্রজেক্ট, যেখানে আমি কাজ করার সুযোগ পাই। এবং উইড্ডা এবং রাগাড়া এই দুটো গান যখন ভাবা হয়েছিল, তখন যে চিন্তাটা আমার মাথায় চলছিল যে এই যে কমার্শিয়াল সাউন্ড বা কমার্শিয়াল মিউজিক, যেটা মাস অ্যাপিল, যেটা লোকে ভালোবাসে এবং লোকের বুঝতে খুব একটা বেশি টাফ নয়। কারণ গান, ধরো ক্লাসিক্যাল গান যদি এখন আমি করি, সেটা কিছু সংখ্যক লোক বুঝতে পারবে, তারা প্রশংসা করবে, কিছু সংখ্যক লোক বুঝতে পারবে না, এড়িয়ে যাবে। কিন্তু কমার্শিয়াল সাউন্ড এমন সাউন্ড হয় যেটা সকলকে কানেক্ট করে। কারণ আমিও ছোটোবেলা থেকে, আমরাও কমার্শিয়াল মিউজিক শুনেই বড় হয়েছি। আমরা যে 90s টাইমটায়, 90s কিডস আমরা, তো সেই যে জোনটাতে, সেই টাইম জোনটাতে এমন কমার্শিয়াল গান বাজনা হতো যেগুলো আজও আমাদের অনেক রকমভাবে ইন্সপায়ার করে, অনেক রকমভাবে ইনফ্লুয়েন্স করে। তো আমার লজিক দেখো, আমি অত কিছু জানি না, অত কিছু বুঝি না, সবার আগে বলি। এবং এইটা আমি জিদ্দার করেছি চেঙ্গিজ, তারপরে মানুষ, তারপরে এটা মির্জা। তো এইটুকু জার্নিতে হোয়াট আই থট কে কমার্শিয়াল সিনেমার পাশে দাঁড়াতে পারবে একটাই কারণে, যদি কমার্শিয়াল মিউজিকটা সেরকম লেভেলের অ্যাপিলিং হয় যেটা মানুষকে হলে নিয়ে আসছে। সো আমার কাছে ওইটা একটা চ্যালেঞ্জ ছিল। এবং অঙ্কুশ যখন আমাকে মির্জার কথা বলে, তার আগে থেকে অঙ্কুশের পরিকল্পনা চলছিল, তখন আমার কোনো সিনই ছিল না। আর আমি সবই জানি, ওর আমার চোখের সামনেই ব্যাপারটা পুরো হচ্ছিল। তারপর অনেকটা মেন্টাল একটা টার্বুলেন্সের ওপর দিয়ে গেছে, তারপরে ফাইনালি ও ডিসাইড করেছে না, মির্জা আসবেই। তো এই আসার যে জেদটা, এই জেদটার জন্য আমার ওর ওপর আরও ভালোবাসা, আরও একটু গর্ববোধ আমার বেড়ে যায়। কারণ এই একটা ডিসিশন নেওয়া এবং সেটাকে একদম শেষ অবধি করা, এটা আমার কাছে একটা আই টোটালি অ্যাপ্রিসিয়েটেড। এবং এটা এত কমেন্ডেবল একটা জিনিস যে আমার যখনও আমাকে তারপরে বললো যে অনেক আমি আবার মির্জা, আমি রিভাইভ করবো, মির্জা আসবেই এবং তুই করবি মির্জা টাইটেলটা। তো ওইটা আমার জন্য একটা খুব এক্সাইটিং একটা ব্যাপার ছিল, কারণ আমার সবসময় একটা এই জোনটা ভাল লাগে। আর তারপর গেটিং অঙ্কুশনা সং মানে ও ফাটিয়ে ডান্স করবে, তো সেরকম বিট, সেরকম সাউন্ডস্কেপ কিছু করা, যেটাতে ওর ডান্সটা, তারপর ঐন্দ্রিলা যে একটা অ্যাডেড ফ্যাক্টর আছে, একটা গার্ল ফ্যাক্টর যেটাকে বলে, যদিও গানটা ইজ অল অ্যাবাউট মির্জা, একটা ছেলেই গানটা গেয়েছে, কিন্তু একটা বিউটি ফ্যাক্টর, একটা গ্ল্যাম ফ্যাক্টর, এবং ওর যে ডান্স স্টেপগুলো আছে, আমি ভিডিওটা দেখেছি, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো সেই জিনিসগুলো মিলিয়ে আমার মাথায় এটাই চলছিল যে কেমন সাউন্ড একটা রাখা যায় যেটাতে ও আর কি এতদিন পর একটা ডান্স নিয়ে আসছে। আর দেখবে সাউথে অনেকে লেখে না যে মেগাস্টার, সুপারস্টার, রেবেল স্টার, এই স্টার, রকিং স্টার, তো এরম যদি বাংলায় হতো ওর দ্য ডান্সিং স্টার অঙ্কুশ, বিকজ ওর ডান্সটা একটা বিশাল ইউএসপি। তো আমার গানেও সেই ইউএসপিগুলো আমি রাখার চেষ্টা করেছি, যেটাতে ওর ডান্সটা আরও হাইলাইট হয়ে বেরিয়ে আসে, ওর সোয়াগটা, ওর আর ঐন্দ্রিলার ওই কেমিস্ট্রিটা, মুস্কান আর মির্জার। তো এই জিনিসগুলো, এবং থ্যাঙ্কফুলি যে যেমন আমরা ভাবনা করেছি, সুমিত যে আমার ডিরেক্টর, তাকে আমি একটাই স্ক্র্যাচ পাঠিয়েছিলাম পিয়ানোতে লালা করে, হঠাৎ একটা মুখেই বিট দিয়ে, মানে ঢাকাটা এরম টাইপের একটা বিট, তোকে ফিলটা বোঝাচ্ছিলাম যে এসা কুছ চা রে, তো ও ওটাতেই বললো ইয়েহি হ্যাঁ, মানে আমাকে আর বিশ্বাস করো, ও খাটায়ও নি। আমি রেডি ছিলাম 3-4টে বানাবো যেমন করতে হয়, বাট ও বললো নেই, আর অন্য জায়গায় টাইম নষ্ট করে লাভ নেই, উই হ্যাভ গট হোয়াট উই ওয়ান্টেড, এবার এইটাকে তুমি আরও ব্যাপারটাকে আর কি নেক্সট লেভেলে নিয়ে যাও। তো তারপর মাই মিউজিক টিম কামস, কেডি, প্রাঞ্জল যে লিখেছে গানটা, দীপেশজি, যারা গুণী মিউজিশিয়ানসরা বাজিয়েছে, যারা বম্বের বলিউডের মানে টপ গানে যারা এখন বাজাচ্ছে, তো তোমার তাদেরকে নিয়ে কাজ করা, এবং সব কিছু মিলিয়ে না একটা জিনিস যে সম্পূর্ণতা তখনই পায় যখন দেখবে ভিডিওটা, গানটা, গাওয়াটা, মিক্সিং মাস্টারিংটা সব কিছু মোটামুটি ঠিক হয়। আমি 100% ঠিক চাই না, 1% ভগবানের ওপর ছেড়ে দিই।
বাট সো ফার সো গুড, উই আর হ্যাপি। এবং পার্ট 1 জোকারের যে দ্য রাইজ অফ মির্জা, সেই কনটেক্সটে এলো মির্জা যে গানটা, আই থিঙ্ক এই গানটার একদম কারেক্ট অ্যাপ্রোচ আছে এবং তোমাদের ডেফিনেটলি তোমরা যখন শুনবে গানটা তোমাদেরও একই জিনিস মনে হবে। এটা একটা বিল্ড আপ হচ্ছে, বিকজ উই হ্যাভ প্ল্যান্স অফ ব্রিঙ্গিং মির্জা 2 ইন দ্য ফিউচার। সো অ্যাজ অফ নাও দ্য রাইজ অফ মির্জা, এলো মির্জা জন্যে এইটাই দ্য বেস্ট। এবং আমার এটাই একটা প্রার্থনা তোমাদের সকলের কাছে, তোমরা আশীর্বাদ করো এবং সত্যি মতে কমার্শিয়াল সিনেমার পাশে থেকেও কমার্শিয়াল সাউন্ডকে সাপোর্ট করো এবং তোমরাই পারবে ওই থিয়েটার্সকে স্টেডিয়াম বানিয়ে দিতে। একদম। এবং মির্জার যে টিজারটা, সেটা এই গানটা টিজারটা আমরা অলরেডি শুনেছি, রিলিজ হয়েছে, ফুল গানটা শুনবো। লাস্ট আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে কোনো সিনেমা বা স্পেশালি কমার্শিয়াল সিনেমায় একটা কমার্শিয়াল গানের ভীষণ ইম্প্যাক্ট হয়, মানে সিনেমাটা মানুষকে হলমুখো করার জন্য একটা হিউজ রোল প্লে করে। তো সেক্ষেত্রে এই গানটা ফুলটে যেহেতু আমাদের কাছে এখনো আসেনি, তো কতটা তোমার মনে হয় ইম্প্যাক্ট ক্রিয়েট করছে সেটা? হিউজ ইম্প্যাক্ট, আমি হিউজ ইন্টারেস্ট, ভগবানের আশীর্বাদ। দেখো আমি সবসময়, আমি প্রচণ্ড গড ফিয়ারিং ঠাকুরকে মানি। আমার বাড়িতে যে পুজো হয়, অঙ্কুশরা ব্যস্ত না থাকলে প্রত্যেক বছরই যায়, এবং শুধু অঙ্কুশরা না, ওর ভাই বোনেরা পুরো ফ্যামিলি, তো আমার সাথে ওদের পুরো ফ্যামিলির কানেকশন। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আমরা তো অনেস্টি দিয়ে একটা কাজ করি এবং ইউনো আমাদের একটা আমরা তো এরকম সাজি যখন স্টেজে যাই, কিন্তু আমরা আদপে খুবই সাদা মাটা এবং সিম্পল লোকজন, আমাদের অত কমপ্লিকেশনস নেই। এবং অঙ্কুশেরও তাই, ও একটা মাটির মানুষ, এত ভালো ছেলেও, সবচেয়ে বড় কথা ওর মধ্যে কোনো রকম অ্যারোগেন্স নেই, কোনো রকম একটা যে হয় না যে কোনো একটা এয়ার নেই, মানুষের জন্য ভাবে, খুব ভালো মনের ছেলে। তো ওর সাথে ভালোই হবে। তো এটাই আমার বিশ্বাস যে ডেফিনেটলি ও যেটা করবে এবং ওর সাথে আমি থাকবো, শুধু মির্জা না, আগামী সমস্ত মুভিতেই ওর সাথে আমি থাকবো ডেফিনেটলি, ওটাই আমার ইচ্ছা। এবং এই গানটা দেখো নিজের কম্পোজিশন, তো বেশি বলতে নেই নিজের ব্যাপারে, কারণ নিজের বাচ্চার মতো, অন্যেরা ভালো বললেই মারা যেমন খুশি হয়, তেমন আমারও সেরকম। কিন্তু জানি আমি যে আমার বাচ্চার মধ্যে দম আছে এবং কিছু একটা করবে। সো ওই একটা বিশ্বাস আমার আছে যে গানটার মধ্যে একটা পোটেনশিয়াল আছে, এবং বাকিটা তো অডিয়েন্স, জনতা ইজ মালিক। তো আমার এটাই তোমাদের কাছে হাত জোর করে আমার রিকোয়েস্ট যে তোমরা গানটাকে সুপারহিট করে দাও, যাতে আমাদের গান নিয়ে অন্য প্রদেশে কথা হয় যে বাংলাতে এই কাজটা হচ্ছে। যেমন আমরা কথা বলি না অন্য ইন্ডাস্ট্রি নিয়ে, সাউথে কী হচ্ছে, বম্বেতে কী হচ্ছে। সো আমাদের টার্গেট এটাই যে এটা আমরা করছি, খালি এসে সবাই মিলে নাচেও চলে গেল তা নয়। ইট শুড বি সাম গেম চেঞ্জিং মাইলস্টোনসকে এইভাবে বদলে গেছে কমার্শিয়াল বাংলা সিনেমাটা ওভার দ্য পিরিয়ড। এখন দেখো জিদ্দা তো সবসময় তাই করে, অঙ্কুশের মির্জা আসছে, আগামী দিনে আরও বাংলার অভিনেতারা কমার্শিয়াল মুভিজ আনবে। তো এই যে কমার্শিয়ালের একটা জোন, এই জায়গাটা অডিয়েন্স খুবই বেনিফিটেড হবে, কারণ এই জায়গাটা কিন্তু একটা বড় ব্ল্যাঙ্ক আমাদের ইন্ডাস্ট্রিতে, একটা জেনে হোক অজানায় হোক তৈরি হয়েছে। সো আমার একটাই বক্তব্য যে আমি তো ফিল্ম ডিরেক্টর না বা অ্যাক্টর নই, আমি বুঝি যে ওরা একটা কমার্শিয়াল মুভি করছে, আমাকে সাবজেক্ট দেবে, আমি জানি যে কোন বিটটা আমি দেবো, সেইটার তখন আমার ওই কাজটা আসে যে কোন বিটটা আমি দেবো বা কোন টিউনগুলো ইউজ করবো বা কোন ইনস্ট্রুমেন্টটা ইউজ করলে একটা নর্মাল লোক যে গান বোঝে না বাট যে গান ভালোবাসে সে অ্যাট্রাক্টেড হতে পারে। দিস ইজ দ্য সামারি অফ মাই আন্ডারস্ট্যান্ডিং। তো দেখা যাক, লেটস সি, কিপিং ফিঙ্গার্স ক্রসড, আই হোপ ইট উইল ডু গুড। একদম খুবই ভালো চলবে। অনেকটা আমি লাস্টে তোমাকে একটা অফবিট কোশ্চেন জিজ্ঞেস করছি মির্জা থেকে বাইরে, যেহেতু তুমি রিয়েলিটি শো থেকে বিলং করো, আজকে ইন্ডিয়ান আইডলে প্রচুর লোক যাচ্ছে বা এরকম অনেক রিয়েলিটি শোতে যাচ্ছে, সেখানে অনেক ভালো আর্টিস্ট আছে যারা বাংলা থেকে বিলং করে, বাট তারা ওই শোগুলো জিততে পারছে না। ঠিক আছে, মানে আমরা এক্সপেক্ট করে নিই যে সেই জিতবে। তো এরকম কোনো তুমি কি ফলো করো এগুলো বা তোমার কোনো ওপিনিয়ন? দেখো, জেতা হারাটা কী বলো তো, এটা একটা তো অন্যরকম একটা এটা ডেস্টিনির একটা ব্যাপার থাকে, লাকের ব্যাপার থাকে, কিছুটা তোমার পারফরমেন্সেরও ব্যাপার থাকে। তো আমার মনে হয় না যে একটা জিতলেও বা হারলেও যে সেটাই সব হয়ে গেল। ডেফিনেটলি জেতা, দেখো একটা ম্যাচ হয় কেন, যাতে একটা উইনার হয়। টিম তো সবই ভালো, প্লেয়ার তো সবাই ভালো, কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ কেন হচ্ছে, যাতে একটা সেরা পাওয়া যায়। সো সেই খেতাবটা ডেফিনেটলি সবাই চায়। কারোর কপালে জোটে, কারোর কপালে জোটে না, তার মানে এই না যে তার মানে জীবনের আর কি সবই শেষ হয়ে গেল। ইটস পুরো মহাকাশ তোমার, কোনো মানেই হয় না যে কে কী করবে কেউ জানে না। সো বাস মনে বিশ্বাস আর একটা কনফিডেন্স এবং ভাবার প্রতি রেসপেক্ট, সকলের প্রতি রেসপেক্ট, তোমার ফ্যানেদের প্রতি রেসপেক্ট, এই বেসিক জিনিসগুলো রাখলে আমার মনে হয় ঠিক কোনো না কোনো একটা গন্তব্যস্থানে পৌঁছে যাওয়া যায়। তো থ্যাংক ইউ সো মাচ অনেকটা টাইম দেওয়ার জন্য, এবং অনেক শুভেচ্ছা থাকলো। মির্জা নিয়ে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।